ভিডিওটিতে দেখা যাচ্ছে এই যে পাজেরো আর ওই হেলিকপ্টার উড়ে গেল। পাজেরোটা এই দিক দিয়ে এসে এখানে সাইড করে এবং ওখান থেকে প্লেনের ভিতরে এন্টার করে। আপনারা সবাই জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, দেশ থেকে চলে গেছে পার্শ্ববর্তী দেশে ভারতে। সো সেদিন কি হয়েছিল, সেদিন কিভাবে তিনি চলে গেলেন সেটারই একটা ভিডিও রিয়াকশন দিব। আমরা দেখব দৈনিক জনকণ্ঠ নিউজ ইউটিউব চ্যানেল, সেই ভিডিওটার উপরে রিয়াকশন দিব। তো চলুন শুরু করি। সেদিন আসলে কি হয়েছিল, কিভাবে পালিয়েছিল, কি বলে বিশ্লেষকরা। 5 আগস্ট, সময় আনুমানিক দুপুর 12:30। গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। ঠিক একই দিক থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে অনেকেই ইটপাটকেল ছুটছে গাড়িগুলোতে। কেউ কেউ চিৎকার করে বলছে, ওই পালায় পালায়। 5 আগস্ট 2:30 ঘটনা আর কি। ঢাকার সংসদ ভবনের সামনে যে মোড়টা, সেখানে উত্তেজিত জনতা গাড়িতে ঢিল মারছিল, লাঠি দিয়ে মারছিল। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওটা ব্যাপক ভাইরাল। শেখ হাসিনা এবং তার বোন রেহানা একটি সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো গাড়িতে চড়ে বসছেন। পাশেই রাখা কয়েকটি ট্রলি ব্যাগ। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই স্থানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দর। এখন প্রশ্ন হচ্ছে, গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়ক পথে গিয়েছিলেন নাকি আকাশ পথে? সম্প্রতি একটি গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয় বলেন, তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান C-130 হারকুলিসে ওঠেন। বাংলাদেশ এয়ারফোর্স প্রকাশিত একটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে, ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা এইখানে একটা কার আর একটা ল্যান্ড ক্রুজার অপেক্ষমান ছিল, ব্ল্যাক কালারের ল্যান্ড ক্রুজার। শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনার এ দুটি বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায়, হাসিনা এবং রেহানা সড়ক পথে নয় বরং আকাশ পথে বিমানবন্দরে নামেন। তবে সেটি সামরিক বাহিনীর পরিবহন বিমানে নয়, সামরিক হেলিকপ্টারে। প্রমাণ হয়। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল প্রথমের দিকে। তখন তো সবাই মনে করেছিল যে এটা বোধহয় ভারতে পৌঁছে গেছে, এই টাইপের আর কি। কেউ কিছু বুঝতেছিল না আসলে কি হচ্ছে। সবার চোখ ছিল নিউজ চ্যানেলগুলোতে। সড়ক পথে গণভবন থেকে বিজয় সরণি এলাকা পাড়ি দেওয়া নিরাপত্তা বহরটি তাহলে কি কৌশলগত, নাকি সড়ক পথেই শেখ হাসিনাকে পুরাতন বিমানবন্দরে নেবার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করছে? প্রথমে তারা পরীক্ষামূলকভাবে গাড়ি পাঠিয়েছে ওই সড়ক পথে। তারপর যখন দেখতে পায় যে এটা আসলে সেফ হবে না, তখন তারা হেলিকপ্টার পথে পুরাতন বিমানবন্দরে তারা নামায়। আর পুরাতন বিমানবন্দর থেকেই তারা সামরিক বাহিনীর বা এয়ারফোর্সের প্লেনে করে রওনা দিয়েছে। আরেকটি প্রশ্ন উঠতেই পারে, বঙ্গভবন থেকে বঙ্গভবন এবং রেহানা সামরিক হেলিকপ্টারে নাকি সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান? 6 আগস্ট প্রকাশিত প্রথম আলোর সেই প্রতিবেদনে বলা হয়, বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। যদিও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন। এ দুটি তথ্যের মধ্যে সত্যতার যাচাই হয়তো হতে পারে এই ভিডিওতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্ল্যাক একটা দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে উড্ডয়নের জন্য চালু আছে ইঞ্জিন, সেটাতে যাচ্ছে। লক্ষণীয় যে ভিডিওটিতে অদূরে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন। ভিডিওটির শুরুর দিকে হেলিকপ্টার থেকে উড়ে যেতে দেখা যাচ্ছে
সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসার নিশ্চয়তা থাকার পরই স্থান ত্যাগ করে। এই ভিডিওটাতে অনেক কিছুই পরিষ্কার হওয়া যাচ্ছে যে শেখ হাসিনা সামরিক বিমান বা হেলিকপ্টারে করে আগে নামে পুরাতন তেজগাঁ বিমানবন্দরে, সেখানে সামরিক প্লেন অপেক্ষা করছিল, পরে সেখানে প্রস্তুতি নেওয়ার পর আর এই যে লাগেজগুলো কিন্তু হেলিকপ্টার যেখানে দাঁড়াইছে লাগেজগুলো কিন্তু নিয়ে যাচ্ছিল এই সাইডে, ব্যাক সাইডে, পিছনের দিকে যাচ্ছিল, পিছনেই ছিল সেই সামরিক বিমান যেখানে এই লাগেজগুলো লোড করা হয়েছে। হেলিকপ্টার যেখানে ফ্লাই করলো তার সামনেই ছিল কিন্তু সামরিক বিমান, এয়ারফোর্সের বিমান। শেখ হাসিনা যে হেলিকপ্টারে নয় সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে দেশ ত্যাগ এই যে একজন হয়তো সত্য। এই যে একজন এয়ারফোর্সের ড্রেস পরা সে লাগেজ তুলতে যাচ্ছে, লাগেজ তুলে সে পিছনের দিকে আসবে, এসে আসলে যেখানে ল্যান্ড করা ছিল এয়ারফোর্সের প্লেনটা, যেটা ইঞ্জিন চালু দেখছিলাম, সেখানে লোড করছিল লাগেজগুলো। দেশ ত্যাগ করেছেন সেটি হয়তো সত্য, এবং এই দেশ ত্যাগ করছে এটা সত্য। তথ্য যাচাইয়ে এটা বলা যায় যে অনেকে গুজব মারে যে না দেশেই আছে। ওই যে ব্ল্যাক একটা পাজেরো যেটা দেখা যাচ্ছে সেটা এই জায়গাটাতে ব্ল্যাক ল্যান্ড ক্রুজার এইখানে আসে এবং ওই সাইড দিয়ে এই প্লেনে এন্টার করে, এয়ারফোর্সের এই প্লেনটাতে এন্টার করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এই যে পাজেরো আর ওই হেলিকপ্টার উড়ে গেল, পাজেরোটা এই দিক দিয়ে এসে এখানে সাইড করে এবং ওখান থেকে প্লেনের ভিতরে এন্টার করে। শেখ হাসিনাকে বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে। এখানে দুটি বিষয়। সো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নেতা কর্মীদের রেখে চলে গেলেন নিজে প্রাণ বাঁচানোর জন্য। বাকিরা কার কি অবস্থা হবে বলা যাবে না, এখন তো সবাই আতঙ্কে আছে, পালিয়ে আছে, এলাকায় কারো কোনো চিহ্ন নাই। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।